আল জাজিরার এই নিউজটা থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশ এখন মানুষের বাস করতেই কষ্ট হয়ে যাচ্ছে, যেখানে আমাদের দেশের তাপমাত্রা সর্বোচ্চ 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস ছিল। মধ্যবিত্তরা ঢাকায় থাকি আমরা, তারা দেখতে পাই যে তাপমাত্রাটা কিরকম পরিমাণ বাড়ছে যখন আমরা বাহিরে যাই। যারা গার্মেন্টসে চাকরি করতেছে তারা এক রুমের মধ্যে 5 জন থাকে, তাদের থাকতে কি পরিমাণ কষ্ট হচ্ছে মানুষের। এটা হওয়ার মূল কারণ কি? আমরা ফোকাস করছি মেট্রো রেল সেতুর উপরে, আমরা ঢাকা শহরকে ডিজিটাল করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ডিজিটাল বাংলাদেশের পথে। আমাদের দেশের যে জলবায়ু, আমাদের দেশের যে ওয়েদার, আমাদের দেশের যে প্রকৃতি, সেটা কিন্তু আমরা আসলটা হারাই ফেলাইছি। একটা সিম্পল এক্সাম্পল দেই আমি। গতকালকে আমি এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, কানাডাতে সে এসেছে প্রায় 20-25 বছর ধরে। সে বলতেছে অনেকগুলা সোলার প্যানেল বসাবে একটা এরিয়ার মধ্যে, তো সেই এরিয়ার মধ্যে যে গাছগুলা রয়েছে সেই গাছগুলা কাটতে হবে। তো এখন গভর্নমেন্ট রুলস হচ্ছে তুমি যদি ওই এরিয়ার মধ্যে সোলার প্যানেল বসাও, গাছগুলা কেটে ফেলে তার দ্বিগুণ পরিমাণ, এমনকি 3 গুণ পরিমাণ গাছ তোমাকে ওই এরিয়ার সাইডে লাগাতে হবে। সো এটা হলো একটা ম্যান্ডেটরি রুলস কানাডাতে। যদি তুমি কোথাও কিছু বসাতে চাও যার কারণে তোমার গাছ কাটতে হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, তোমাকে তার থেকে দ্বিগুণ পরিমাণ সেই গাছ লাগাতে হবে প্রকৃতিতে, যাতে এটা ব্যালেন্স থাকে। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখতেছি? আমরা বাংলাদেশে দেখতেছি মানুষ কষ্ট করতেছে, মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, সিটি কর্পোরেশন পানি ছিটাচ্ছে, বাট কোনো কি বেনিফিট হচ্ছে? না, কোনো বেনিফিট হচ্ছে না। কারণ আমরা ঢাকা শহরটাকে একদম মরুভূমি বানায় ফেলছি। মরুভূমি এই কারণে বলতেছি, আমরা ঢাকায় যে পরিমাণ অ্যাপার্টমেন্ট, যে পরিমাণ বিল্ডিং তৈরি করা হয়েছে, আমি আজ থেকে 10 বছর 15 বছর আগে দেখেছি যে আমাদের দেশে এরকম অবস্থা হতো না। বৃষ্টি হতো ঘন ঘন, ঢাকা শহরে বৃষ্টি হতো মাশাআল্লাহ। তো এখন সেটা হয় না, কারণ আমরা বিল্ডিং, দালান কোঠা সব বানাতে গিয়ে আমরা সব গাছগুলোকে কেটে ফেলছি। কিন্তু আমরা কি গাছগুলা কাটার পরে আর কোথাও গাছ লাগাইছি? না। এই গাছ না লাগানোর কারণে আমাদের দেশে আজকে আমাদের জলবায়ুর এই অবস্থা। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। জানি না আর কিছুদিন পরে যারা রাস্তায় ঘুমাচ্ছে, যারা ব্রিজে ঘুমাচ্ছে, যারা থাকার জায়গা পাচ্ছে না, তারা কি আদৌ বেঁচে থাকবে কিনা, সুস্থ থাকবে কিনা। আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত, আমাদের জনগণের প্রত্যেকটা মানুষের নিজের উদ্যোগ নেওয়া উচিত। আমরা এক একজন মিনিমাম 2টি করে গাছ লাগাবো, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো খোলা জায়গায় হোক না কেন। এতে পরিবেশের জলবায়ুটা কিছুটা ঠিক হতে পারে, বাকিটা আল্লাহ মালিক জানে আমাদের দেশের ফিউচারটা কোন দিকে যাচ্ছে। বন্যা হলে পুরো ভেসে যাচ্ছে আমাদের দেশের অধিকাংশ জেলা, মানুষের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। যখন গরম পড়তেছে তখন 43 ডিগ্রি, কখনো এরও বেশি হতে পারে। সো এইটা হওয়ার মূল কারণ কিন্তু এগুলাই। আমরাই কিন্তু আমাদের জলবায়ুর জন্য দায়ী, আমাদের পরিবেশের জন্য দায়ী।